বিরিয়ানি কম বেশি আমরা সবাই পছন্দ করি, কিন্তু রান্নার ঝামেলা বা রান্নার যে প্রসিডিউর, এর জন্য অনেকেই আমরা এই বিরিয়ানি রান্নাটা করতে চাই না। কেননা বিরিয়ানি রান্না করতে গেলে মাংস ম্যারিনেট করো, চাল কতটুকু সিদ্ধ হলো সেটা পরিমাপ করো, শেষে বিরিয়ানিটাকে দমে রাখো, অনেক ঝামেলা। তো আমি আজকে রেসিপিটা এমনভাবে করে দেখাবো যেখানে কোনো মাংস ম্যারিনেট করতে হবে না, চাল কত পার্সেন্ট সিদ্ধ হলো সেটাও পরিমাপ করতে হবে না, এমনকি বিরিয়ানিটাকে দমেও রাখা লাগবে না। আমি রেসিপিটা একদম সহজভাবে করে দেখিয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চুলায় একটা পাতিল গরম করে নিয়েছি, হাফ কাপ মতো রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। যারা শুরু থেকে আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই খেয়াল করতেছেন যে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি। তার কারণ আপনারা জানেন আমি বিরিয়ানি রান্নায় কখনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করি না, কিন্তু এখানে করছি। তবে কাঁচা পেঁয়াজটাকে আমরা কাঁচা রাখবো না, পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নিব। যারা নতুন তারা প্রশ্ন করতে পারেন যে কাঁচা পেঁয়াজে বিরিয়ানিতে কি সমস্যা? অবশ্যই সমস্যা আছে, আমি এটা রান্নায় ব্যাখ্যা করব আপনাদের। মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে প্রায় 10 মিনিট মতো আমি ভেজে নিলাম। দেখুন এগুলো একদম গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, একদম বেরেস্তার মতো। এতে করে পেঁয়াজের যে অতিরিক্ত জলীয় অংশটা ছিল এটা কিন্তু চলে গেছে। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা ও রসুন বাটাটাকে একটু ভেজে নিলাম যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এতে দেব চিকেন। এখানে 1.5 কেজি ব্রয়লার চিকেন আছে। 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব। বিরিয়ানিতে সাধারণত হলুদের গুঁড়ো ব্যবহার করা হয় না, কিন্তু আমি ব্যবহার করলাম। এটার পিছনেও কারণ আছে। 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। মাংসর ব্যাপারে একটা টিপস দিয়ে রাখি আপনাদের, বিরিয়ানি রান্নায় মাংসগুলোকে তুলনামূলক একটু বড় সাইজ করে কেটে নেবেন। দেখুন আমি কিন্তু মাংসের টুকরোগুলো একটু বড় করে নিয়েছি তুলনামূলক, এতে করে বিরিয়ানির টেক্সচারটা খুব চমৎকার আসবে। ঠিক এই পর্যায়ে আমরা এখানে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিব। আর এই বিরিয়ানির মশলায় যা যা থাকছে: 8-10টা ছোট এলাচ, 8-10টা লবঙ্গ, 2টো কালো এলাচ, 3-4 টুকরা দারুচিনি, একটা জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ এবং 1 টেবিল চামচ কালো গোলমরিচ। সবগুলো মশলাকে না ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। মশলাটা থেকে 1 টেবিল চামচ মতো মশলা আমি দিয়ে দিব। হাফ কাপ মতো ধনেপাতা দিয়ে দিব, সেই সাথে দিয়ে দিব হাফ কাপ মতো পুদিনা পাতা। বিরিয়ানি রান্নায় চেষ্টা করবেন পুদিনা পাতাটা ব্যবহার করতে। এই পুদিনা পাতায় বিরিয়ানিতে চমৎকার ফ্লেভার অ্যাড করে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে চিকেনটাকে প্রায় 7-8 মিনিট আমি রান্না করে নিলাম। এখন এখানে হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ। টক দইটা দিলে মাংস খুব দ্রুত টেন্ডারনেসটা চলে আসবে। এবার একটু বলি আপনাদের, বিরিয়ানিতে কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হয় না বলতে করতে হয় না, করলে বিরিয়ানিটা একদম নরম হয়ে যায়, দেখতে ভালো লাগে না। এজন্য কিন্তু পেঁয়াজের বেরেস্তাটাই ব্যবহার করা হয়। আর আমি আজকে কাঁচা পেঁয়াজ ব্যবহার করলাম, কিন্তু পেঁয়াজটাকে আমি একদম গোল্ডেন ব্রাউন করে নিয়েছি, যেটাতে একটা বেরেস্তা ভাব চলে আসছে। সো এটাতে বিরিয়ানিটা নরম হওয়ার চান্স নেই। আমরা ঢাকনাটা আবার লাগিয়ে দিব আর চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। এরই ফাঁকে আমরা এর জন্য রাইসটা রেডি করব। রাইসটাকে প্রসেসের জন্য অন্য আরেকটা চুলায় 2 লিটার মতো পানি দিয়ে পানিটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেব লবণ। আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। লবণটা পানিতে এমনভাবে দিতে হবে যেন রাইসটা পানি থেকে ছেঁকে নেওয়ার পরে রাইসে পর্যাপ্ত পরিমাণে লবণটা থাকে। 1 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিব। তেলটা দিলে রাইসগুলো একদম আলাদা আলাদা থাকবে, একটা আরেকটার গায়ে লেগে যাবে না। দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস।
এখানে আমি বাসমতি রাইস নিয়েছি 1 কেজি। চালটাকে পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না এর থেকে পরিষ্কার পানি না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ধুয়ে নিতে হবে। তবে বাসমতি রাইসের ক্ষেত্রে একটু বলে রাখি, কোনো অবস্থাতেই কষলিয়ে কষলিয়ে ধোবেন না, তাতে কিন্তু রাইসগুলো ভেঙে যাবে। আর দেখুন আমি গরম পানিতে একটু লেবুর রসও দিয়েছি। এই লেবুর রসটা দিলে রাইসগুলো সাদা ধপধপে হবে। যেহেতু এটা বাসমতি রাইস, এটাতে কিন্তু প্রিজারভেটিভ ব্যবহার করা হয় অনেক সময় রাইসটাকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য। তো লেবুর রসটা দিলে এর ভিতরে যে ইমপিউরিটিটা থাকে এটা কিন্তু বের হয়ে যায়, এজন্য রাইসগুলোকে সাদা ধপধপে দেখা যায়। আরেকটা বিষয়, কোনো অবস্থাতেই ঠান্ডা পানিতে রাইসগুলো দেবেন না, তাতে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। অনেক সময় আমরা রেসিপিতে বলে থাকি যে চালটাকে এত পার্সেন্ট সিদ্ধ করতে হবে, এত পার্সেন্ট সিদ্ধ করতে হবে। আসলে দেখুন, আমরা যারা নতুন রাঁধুনি আমাদের পক্ষে পার্সেন্টেজটা বোঝা অনেক কষ্টের। তো আমি যেটা বুঝি যে যেভাবে দেখলে বোঝা যাবে যে এটা মোটামুটি হয়ে গেছে, নামিয়ে নিতে হবে, সেই অবস্থাটাই দেখাবো আপনাদের। পার্সেন্টেজ বুঝতে হবে না, জাস্ট এর আউটলুকটা দেখলেই বোঝা যাবে যেটা বিরিয়ানিতে টপিং করার জন্য রেডি হয়ে গেছে। আমি দেখাবো আপনাদের। দেখুন রাইসটা কিন্তু হয়ে গেছে। একটু দেখাই আপনাদের। দেখুন ভিতরে জাস্ট সাদা শাঁসটা দেখা যাবে, এবং এরকম করলে একদম ভেঙে যাবে না, জাস্ট এইভাবে চেটকিয়ে যাবে। তো এটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। বাই দিস টাইম চিকেনটা অনেকটাই কুক হয়ে গেছে। তো রাইসটাকে আমরা টপিং আকারে দিয়ে দিব। আমি ডিরেক্ট দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আপনারা যদি পাতিল থেকে সরাসরি দিতে না পারেন সেই ক্ষেত্রে অবশ্যই রাইসটাকে ছেঁকে নেবেন, আদারওয়াইজ এটা কিন্তু ওভার কুক হয়ে যাবে। আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, চাল এবং মাংসের পরিমাপটা হচ্ছে 2 রকমের করা যায়। যতটুকু মাংস নেবেন ঠিক চাল তার হবে অর্ধেক, বা যতটুকু চাল নেবেন মাংস হবে তার দ্বিগুণ, অথবা যতটুকু মাংস ততটুকু চাল। 2 নিয়মে করা যায়। তবে অথেন্টিক হচ্ছে যতটুকু চাল তার ডবল মাংস। যদিও আমি এখানে 1 কেজি চালের সাথে 1.5 কেজি মাংস নিয়েছি। সবগুলো রাইসের টপিংটা দিয়ে দিলাম, একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দেবো একটু পুর দিয়ে। ঘিটা দেবেন তাতে করে খুব অথেন্টিক একটা ফ্লেভার আসবে। আমি 1.5 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। সেই সাথে দেবো 1 চা চামচ কেওড়া জল এবং 1 চা চামচ গোলাপ জল। এটা টোটালি অপশনাল, দিলে একটা শাহী ফ্লেভার পাবেন। ঢাকনাটা লাগিয়ে দিব। 5 মিনিট আমরা হাই হিটে বিরিয়ানিটাকে রান্না করে নিব। প্রথম 5 মিনিট বিরিয়ানিটাকে আমি হাই হিটে রান্না করে নিলাম। একটু নেড়ে দিতে হবে। তবে অবশ্যই আলতো হাতে করতে হবে, আদারওয়াইজ কিন্তু রাইসটা ভেঙে যাবে। ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিব। আর একদম লো হিটে বিরিয়ানিটাকে জাস্ট 5 থেকে 7 মিনিট আমরা রান্না করে নিব। একদম লো হিটে বিরিয়ানিটাকে 5 মিনিট রান্না করে নিলাম। এখন চুলার জালটাকে বন্ধ করে দিব। তবে ঢাকনাটা ওপেন করব না, বন্ধ চুলায় বিরিয়ানিটাকে আরও 10 মিনিট মতো আমরা বসিয়ে রাখবো। বন্ধ চুলায় বিরিয়ানিটাকে প্রায় 10 মিনিট আমি চুলায় রেখেছিলাম। দেখুন এইবার লুকটা দেখুন। আমি যে জন্য হলুদটা ব্যবহার করেছিলাম, যেহেতু আমরা কোনো ফুড কালার ব্যবহার করিনি, হলুদটা দিলে এরকম একটা কালার আসবে। রাইসগুলো দেখুন একদম আস্ত আস্ত। নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা কিন্তু কোনো প্রকার দমে রাখিনি। নো ম্যারিনেশন, নো দমে রাখা, কিন্তু বিরিয়ানিটা কিন্তু আমাদের হয়ে গেছে। দেখুন লুকটা, দমে রাখিনি, তারপরেও কতটা ঝরঝরে। আমি যতটা সহজভাবে বিরিয়ানি করে দেখানো সম্ভব আমি দেখিয়েছি। প্রশ্ন করতে পারেন ম্যারিনেট করলাম না, দমে রাখলাম না, বিরিয়ানিটা পারফেক্টভাবে হয়েছে? তো একটু দেখাই আপনাদের। দেখুন রাইসগুলো কতটা আস্ত আস্ত আছে। এখন প্রশ্ন হচ্ছে সিদ্ধ হয়েছে কিনা, সেটাও একটু দেখাই আপনাদের। একদম গলে যাচ্ছে দেখুন। তো আশা করব সহজ নিয়মের এই বিরিয়ানি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।